নাকামের একটা লিমিট আছে। কচুলতি থাকলে দিয়ে যাও। হুম, ওটার কোনো দাম দেয় না। Hey everyone, good morning and welcome back to my channel. Welcome back to রিন্টুমো ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আমি এই ছোট্ট প্রাণ পাখিটাকে নিয়ে বেশ ভালোই আছি। এখন নতুন মা ডাক শিখেছে, সারাদিন মা 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 করতে থাকে, একটু পিছন ঘুরে কাজ করতে পারি না। মানে ওকে নিয়েই আমাকে সবটা সামলাতে হয়। তো কীভাবে সারাটা দিন আমি আমার এই ছোট্ট সন্তানটাকে নিয়ে সব কিছু ম্যানেজ করি, তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তোমরা দেখো আমার ব্লগটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেশন দেয়। যেহেতু প্রায় 2 বছর আমার চ্যানেলটা বন্ধ ছিল, প্রেগনেন্সি আর আফটার ডেলিভারি জন্য আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি। তার জন্য এখন আমার ছেলের বয়স প্রায় 1 বছর হয়ে গেল। মানে 1 বছরের জন্মদিনের ব্লগ 2 দিন আগেই তোমরা দেখতে পেলে। তো সেই 1 বছর পার করলাম, আর আমিও ভাবলাম যে আবার একটু করে ভিডিও করা শুরু করি। আর সত্যি বলতে কি, ভিডিওটা করার কারণ কি জানো তো? আমি যে শুধুই আর্নিংয়ের জন্য ভিডিওটা করছি সেটা কিন্তু একদমই ভেবো না। আমি শুধুমাত্র নিজের মেন্টালিটি ঠিক রাখতে বা নিজেকে ডিপ্রেশন থেকে দূরে রাখতে এই ভিডিওটা করা। ভিডিও করলে কি সারাদিন আমি একটা ভালো ফ্রেশ মুডেও থাকছি, আর তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোও লাগছে। তো দেখো, সকালবেলা সবার প্রথমে ছেলের জন্য খাবারটা রেডি করে নিলাম। এখানে রাগি পাউডার দিলাম 2 চামচ, তার মধ্যে আপেল সেদ্ধ করেছিলাম সেটার জলটা দিয়ে রাগিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর এখানে আপেলটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। তোমরা যারা নতুন মা আছো আমার ইউটিউব পরিবারে, তারা প্লিজ আমায় জানিও তো, সকালের টিফিন বা বিকেলের স্ন্যাক্স বা দুপুরে রাতে তোমরা তোমাদের ছেলে বা মেয়েকে কী খাবার দিচ্ছ আমাকে একটু জানিও। আমি জানতে পারলে বেশ ভালো লাগবে। আমি জানো তো আমার ছেলেকে সেই ছোট্ট মানে ফার্স্ট ডে থেকে একাই সামলাচ্ছি। কারোর কখনো কোনো সাহায্যই পাইনি বলতে আমার সেরকম প্রয়োজনও হয়নি। আমার হাজব্যান্ড পাশে ছিল, আর মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমার মা বাবা দিদি এরা ছিল। সব সময়ের জন্য আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে, যাতে কখনো আমি ভুলভাল কোনো ডিসিশান না নিই। মানে যখন ছোট ছিল তখন প্রথম 1 মাস বেশ ভালোই কেটেছে, যে তো সম্পূর্ণই ব্রেস্ট ফিড করতো, তো ভালোই কাটছে। তারপর যখন ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছিল, মানে রাত হলেই 8টা বাজলেই কি কান্না করতো, তখন আমি আমার হাজব্যান্ডের কাছে একা ছিলাম সম্পূর্ণ। তো এত কান্না করতো, মাঝে মাঝে নিজেকে যাই কীরকম মনে হতে থাকতো, মানে বিরক্ত চলে আসছিল যে এত কেন কান্না করছে। কিন্তু আমি আমার কনফিডেন্স কোথাও একটা গিয়ে হারিয়ে ফেলছিলাম মাঝে মাঝে। কিন্তু ওই যে মেন্টাল সাপোর্টটা পেয়েছিলাম মার কাছ থেকে, বাবার কাছ থেকে, দিদির কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে, তার জন্য সবটা সামলে উঠতে পেরেছি। এখন পিছনের দিনগুলো গেলে, মানে পিছনের দিনগুলোর কথা ভাবলে ভাবি যে কী সব ভুলভাল মাথায় আসতো কথাবার্তা এক এক সময়। ছেলেটা এখন কী সুন্দর একা একা বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই যে এই টডলার লাইফটা, এটাও হয়তো মিস করব। এখন ছোটোবেলার দিনগুলো খুব মিস করি। 1 বছর হয়ে গেল, আর দেখো আমার ছেলে এত ভীতু হয়েছে, একটা কিচ্ছুতে বসে না। ছোটোবেলায় আমার দিদি একটা গাড়ি কিনে দিয়েছিল, ওই ঠেলা গাড়িগুলো, ওর মধ্যে 2 দিন হয়তো বসেছে, ব্যাস তারপর আর বসলো না।
আর এই দেখো, রোজ যখন আমি পুজো দিতে বসবো ও আমার কোলটাতে এসে বসে পড়বে। আমি স্নান করে আসলেই ভাবে আমি পুজো দেব, ও ঠিক ওর মাথায় হাত দিয়ে নম করবে যে এখন মা পুজো দেবে, আমিও মার সাথে বসবো। এ দেখো, একদিকে গোপাল আমার লাড্ডুকে জামা পরাচ্ছে, আর ওদিকে আমার পাশে আমার কোলে আমার ছেলেও বসে লাড্ডু দাদাকে স্নান করাবে, জামা পরাবে, সাজাবে, গোছাবে, সবটা ও আমার সাথে সাথে করবে। ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি, ওকেও যেন আমি ঠিক এতটাই ভক্তিপথে আনতে পারি, ঠিক ও এতটাই ঠাকুরকে সেবা করার সুযোগ পায়। আর এই যে ফুলগুলো, হলুদ রঙের জবা ফুলগুলো, এগুলো আমার গাছের ফোটা ফুল। প্রথম যখন এই বাড়িটাতে এসেছিলাম কোনো ফুল পেতাম না, ঠাকুরকে এমনি ফুল ছাড়া পুজো দিতাম। এখন 3টে গাছ লাগিয়েছি ফুলের, কি সুন্দর ফুল দিয়ে পুজো দিতে ঠাকুরের সিংহাসনটাও ভালো লাগে দেখতে। তো ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়ে গেল আমার, তারপরে চলে আসলাম আমাদের জন্য ব্রেকফাস্ট করতে। আর দেখো, এই ব্রেকফাস্টটা এতটাই উপকারী যে আমি নিজের ওয়েট 83 কেজি থেকে 58 কেজিতে নিয়ে এসেছি শুধুই মাত্র এই খাবারটা খেয়ে, মানে ওই যে স্মুদি। তোমরা যদি রেসিপি চাও আমায় বলো, আমি একদিন তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেবো। আমার এখন আর কোনো টামি ফ্যাট নেই, মানে সিজারের পর তো একটা টামি ফ্যাট থাকে, সেটাও আমার নেই। যদিও আমার পরিশ্রমটাও প্রচুর পড়েছে, একটা সন্তানকে পুরো একা সামলেছি ছোট থেকে, একদম ডে 1 থেকে। কেউ একটা বারের জন্য কোনো সাহায্য আমায় করেনি, কারোর সাহায্য আমার প্রয়োজনও পড়েনি। তো এখানে দেখো, আমাদের খাবারটা করে চলে এসেছি ছোট্ট সোনার জন্য রান্না করতে। যেহেতু 1 বছর হয়ে গেছে, তাই এখন সব রকম খাবারই ওকে দেওয়ার চেষ্টা করব। এখনও আমাদের সাথে ওর খাবারটা মিশাইনি, ওর জন্য আলাদা করেই রান্না করার চেষ্টা করছি। আর আজ আমাদের নিরামিষ সোমবার, আজ একটি শুভ দিন, প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর সোমবারও আমি তেমনি নিরামিষ খাই, তোমরা যারা পুরনো আছো তারা জানোই। তো এখানে আমি ওর জন্য করে নিচ্ছি একটু মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করছি। ওদিকে আমাদের জন্য নিরামিষ তরকারি করে নিয়েছি। তারপর আমি একটু স্মুদিটা খেয়ে নেব, কারণ কি জানো, নিজের পেটটাকে শান্ত না রাখলে ওদেরকে সামলাবো কী করে। আর আগে নিজেকে কীরকম পাগল লাগতো আফটার ডেলিভারি, মাথা আঁচড়াতাম না, চুল এলোমেলো থাকতো, স্কিন রাফ হয়ে গেছিলো, প্রচুর খারাপ লাগতো, নিজেকে যেন আয়নার সামনে দাঁড়াতেই দেখতেই ইচ্ছে করতো না। এখন ছেলেটা 1 বছর হয়ে যাওয়াতে অনেকটা সামলাতে পেরেছি নিজেকে, ওয়েটটাও কম হয়েছে, তারপর কাজেও মন বসেছে। আর ও যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, নিজের মতন খেলাধুলা করে, তখন একটু নিজের স্কিন কেয়ার। আর এখন তো সব সময় ব্রেস্ট ফিড করছে না, আগে যেমন ছোটোবেলা ওকে কোলে নিয়েই সারাটা দিন আমার বসে থাকতে হতো। যখন একটু ঘুমাতো 2 ঘন্টা ঘুমোতো, 2 ঘন্টা জেগে থাকতো, এভাবেই আমার সময় যেত। আর এখানে দেখো, সেদিন যে বার্থডের ব্লগটা দেখেছো, তাতে অনেকগুলো গিফট পেয়েছিল। তো গিফটগুলো কিছুই ওপেন করা হয়নি, তাই ভাবলাম এখন যখন গিফটগুলো ওপেন করছি তোমাদের সাথেও কেননা একটু শেয়ার করি। এখন কিন্তু ঘড়িতে প্রায় বিকেল ওই 4:30 মতন বাজে। আমার হাজব্যান্ডও এই জাস্ট ঘরে আসলো, এখন খাবে ও দুপুরের খাবার। তা আগে ভাবলাম আমি যখন ও স্নান করতে গেছে, আমি কেননা এই ভিডিওটা করে নিই। দেখো, এখানে একটা কাঁসার থালা, গ্লাস, বাটি পেয়েছে, আর সমস্তটাই ওর থানার বন্ধুদের থেকেই পেয়েছে। কিন্তু এই গিফটটা, এই বাজুটা দেখো, আমার ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে দিদি, সেই দিদি দিয়েছে। কতটা ভালো মনের হলে এরকম গিফট দিতে পারে। কিছু মানুষের পয়সা থাকলেও তাদের হয়তো মানসিকতাটা ভালো হয় না, আবার কিছু মানুষের পয়সা খুব কম থাকে কিন্তু তাদের মানসিকতাটা ভীষণ বড় হয়। এখানে একটা দেখো ব্রেসলেট পেয়েছে, এগুলো সব ওই থানা এরিয়ারই মানুষজন দিয়ে গেছে। একটা কাপ কেক পেয়েছে, কেকটা দেখে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এখানে যে কেক বানায়, কেকটা বানানো কেক, ওখানে আবার তার 200টা স্টুডেন্টও আছে। আমি বলছি না, আমাকেও একটু ভর্তি করে দাও না, তাহলে আমিও একটু কেক বানানো শিখে যাই, বিক্রি করবো না, নিজেরাই খাবো। বলছে আগে তুমি তোমার সন্তানকে সামলাও, তারপরে বাকি সবটা। এখানে দেখো একটা ইলেকট্রিক কেটলি পেয়েছে, তো সেটা আর প্যাক খুললাম না, প্যাক খোলা মানেই আমাদের যখন আবার শিফটিং হবে নিয়ে যাওয়া ঝামেলা বাড়বে।
এখানে একটা গেঞ্জি প্যান্ট পেয়েছে, গেঞ্জি প্যান্টটাও ভীষণ সুন্দর, কালারটা দেখো কি মিষ্টি। আর ওর দেখো এইসব প্যাকেট, কাগজ, প্লাস্টিক এইসব নিয়েই খেলে। আর এখানে একটা হাতির চেয়ার পেয়েছে, এটাও আমার হাজব্যান্ডের এক কলিগ দিয়েছে। তো কেকটা যখন এসেছে হাতে, আর আমি অনেকটাই দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, যখন ছেলেকে খাইয়েছিলাম তখনই আমি খেয়ে তারপর ওর সাথে আমিও একটু রেস্ট করি। এই দেখো কেকটা কি টেস্ট, খুলে তো আমি ভাবলাম একটু খেয়েই নিই আগে এক চামচ। দেখে তো বেশ ভালো লাগলো। তখন ও চলে এসেছে ঘরে, ওই আমায় খাইয়ে দিল। আমি বললাম এরকম কেক তো আগে কখনো আনোনি। এই দেখো কেক টেক খেয়ে এখন চলে এসেছি ওর খাবারটা বাড়তে। যেহেতু আজ নিরামিষ করেছিলাম তাই ওর জন্য একটা মাছ ভেজে রেখেছিলাম। মাছ ভাজা আর বেগুন ভাজাটা, একটা ছোট্ট একটা বেগুন ছিল সেটাকেও ভেজে রেখেছি। আর এখানে বিট গাজর ভাজা করেছিলাম আর সোয়াবিন আলুর তরকারি করেছিলাম। যেহেতু অনেক সকালবেলা আমি রান্না করি, তো এখন প্রায় বিকেল 4:30 মতন বাজে, তরকারিটা ঠান্ডাই হয়ে যায়। তাই ভাবলাম একটু গরম করেই দিই। গরম গরম খেতে কার না ভালো লাগে। তো ও যখন খাচ্ছে তখন আমার এই ছোট্ট সোনাকেও বসিয়েছি বিকেলের খাবার খাওয়াতে। বিকেল, আচ্ছা তোমরা আমায় অবশ্যই জানিও তো, তোমরা তোমাদের ছোট্ট সোনাদের, এরকম যাদের 1 বছর 1.5 বছর বয়সী বাচ্চা আছে, তাদেরকে কী কী খাবার দাও? সকাল, বিকেল, রাত, দুপুর, কোন কোন সময় কী কী স্ন্যাক্স দাও? অবশ্যই আমায় কমেন্ট করে জানতে ভুলো না। অনেকেই নতুন মা আছো আমার পরিবারে, আমি জানি। তো তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও কোন সময় কী কী খাবার দাও। এই দেখো ওদিকে খাবার খাইয়ে তারপর একটু বসেছিলাম। বসতে বসতে দেখছি সন্ধে হয়ে গেছে, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, তোমাদেরকে গঙ্গাটা দেখাবো আমার বাড়ির সামনে, কিন্তু সেটা আর হলো না, এত বৃষ্টি নেমেছে। তাই ভাবলাম সন্ধেবাতিটা দিয়ে নিই, আবার তো রাতের খাবার করতে হবে। সন্ধেবাতি দিয়ে এখানে আবার গোপাল ঠাকুরকে সমস্ত জামা কাপড় পাল্টে ফ্রেশ করে বসিয়েছি। তারপরে গিয়ে কিছু জামা কাপড় আছে আমাদেরও ঘরে, সেই জামা কাপড়গুলোকেও গুছিয়ে নেব। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর লাইক করতে ভুলে যেও না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। তারপর দেখো এখানে চলে এসেছি সবজি বাজার করতে। আমি আসিনি, সবজি বাজারের যে কাকু সে ভ্যান নিয়ে চলে আসে আমার বাড়ির ভেতরে। কী কী রাখছি দেখো, বেগুন দেখলাম, তারপরে কুঁদরিগুলোকে ভাবলাম ভাজা করার জন্য নিই। আর একটু পাট শাক নিলাম, ভেন্ডি নিলাম, পটল নিলাম, এখন গরমের সিজনে যা যা থাকে। তো কাকু বাড়ির ভিতরে, গেটের ভিতরেই চলে এসেছে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ওকে নিয়ে আমি গিয়ে দাঁড়িয়ে সবজি কিনতেও পারবো না। যাওয়ার সময় আবার বলে গেল কচুরলতি এনে দিয়ে যাবে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা।